বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচের সময়সূচি ও বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে গত 18 নভেম্বর ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা সমর্থকদের উপহার দেয় দারুণ এক জয়। ম্যাচের 11তম মিনিটে অসাধারণ একটি গোল করে শেখ মুরসালিন, আর সেই গোলেই ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। মুরসালিনের করা সেই একমাত্র গোলে দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। এর আগে সর্বশেষ 2003 সালে কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে পরাজিত করতে পেরেছিল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এই জয় এশিয়ান কাপের গ্রুপ পর্বের বাংলাদেশের প্রথম জয়। এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চলতি মার্চ মাসে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগের প্রস্তুতি ম্যাচ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে খেলতে চেয়েছে দলের কোচ হাবিয়ার কাবরেরা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে ভিয়েতনামের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়েতনামের একটি স্টেডিয়ামে। এই প্রস্তুতি ম্যাচটি মাঠে করাবে আগামী 26 মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় অথবা রাত 8টার দিকে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভিয়েতনামের অবস্থান 108 নম্বরে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান 180 নম্বরে। অর্থাৎ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় 72 ধাপ এগিয়ে রয়েছে ভিয়েতনাম। তাই বলা যায় এই ম্যাচে হামজা জামালদের সামনে অপেক্ষা করছে আরও একটি কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে 31 মার্চ বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান 148 নম্বরে, যা বাংলাদেশের চেয়ে 32 ধাপ এগিয়ে। এবার দেখে নেওয়া যাক দলগুলোর সাম্প্রতিক পারফরমেন্স। ভিয়েতনাম তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 1টি ম্যাচে পরাজিত হয়েছে। সিঙ্গাপুর তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে 1টি ম্যাচে, হেরেছে 1টি ম্যাচে এবং ড্র করেছে 3টি ম্যাচ। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোল শূন্য ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে 4-3 গোলে পরাজিত হয় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আবারও হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে 2 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে যে 2টি দল রয়েছে তারা ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে। তাই বলা যায় পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে সমর্থকদের জন্য একটা খুশির খবর হচ্ছে, বাংলাদেশের দলে আরও একজন প্রবাসী ফুটবলার যোগ দিতে যাচ্ছেন, যার নাম ফারহান আলী ওয়াহিদ। বর্তমানে তিনি ইংল্যান্ডের ফুলহাম ক্লাবে অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলছেন। আপনি যদি খেলাধুলার প্রেমী হন এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।